গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি তো টিভি দেখছি আর তার সঙ্গে একটা রেসিপি করব, হাঁসের ডিম। তাই আর ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, আমি ওটা দিয়ে একটা রেসিপি করব। আর দেখো আমি বসে কাটছি। বিকেলবেলায় না খুব ঠান্ডা মেজে না আমি নিচে বসে কাটতে পারি না। আর বিকেলবেলায় আমি খাটে বসে কাটি, আর যিনি আমার খাটের মধ্যে কোনো অসুবিধা হয় না, এই কারণে আমি একটা জিনিস বিছিয়ে নিই। আর দেখো আমি এই যে ছোটো আলুগুলোকে কাটছি এইভাবে, একদম ছোটো ছোটো নিয়ে এসেছি। আর আমি দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি। আমি এর মধ্যে আরও কিছু দেবো। আমি হাঁসের ডিমটা সেদ্ধ বসিয়ে এসেছি রান্নাঘরে, ঠিক আছে? তা তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কী করছি। আর এই এই যে এগুলো না একদম হালকা হয়, এগুলো বেশিক্ষণ টাইম লাগে না। এরকম তোমরা এরকম এরকম করে একটু ঘষলেই কিন্তু এটা কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে বন্ধুরা? এইভাবে করবে, সেদ্ধ করে নেবে, একদম বাজে লাগে। আর এরকম করে হালকা করে একটু ছুলে নেবে। এই দেখো আমি ছুলে নিচ্ছি। আর একটু হালকা হালকা থাকলে কোনো অসুবিধা নেই, ওটা ধুলে পরে ভালো করে যখন ধুবে চলে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিতে পারো। আমি কিন্তু এইভাবেই করি। সবসময় তো তোমাদের কাটা দেখাই না, রান্নাটা করি সেটা দেখাই। তা আজকে আমি তোমাকে দেখাচ্ছি। আর আমি সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা, আমি ছুরিতে কাটার থেকে না আমি দায়ে বেশি আমার ভালো লাগে। ছুরিতে কাটি, যেমন কফি, এই ফুলকপি বা অন্য কিছু কাটি, কিন্তু আমি না আমার আমার ছুরির থেকে কেন জানি আমার দায়ে আমার খুব পছন্দ। আর এই দায়ে বসে বসে কাটবো আর টিভি দেখবো, এই যে স্টার জলসা। আমি এই সমস্ত আমি আমি সব কাজের ফাঁকে তোমাদেরকে তাও দেখাই যে আমি যা করছি তোমরা একটু দেখো, সেই জন্য করি, দেখাই। আর রান্নাটা শুধু দেখাবো তা তো না, আমি কি করছি কীভাবে রান্না দেখো। একটু ভালো করে পরিষ্কার করেছি, মোটামুটি একটু একটু লেগেছে, ওটা ধুলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আলু আমি এতটা নিয়েছি এই কারণে, ছেলে খুব আলু ভালোবাসে, তা বেশি আলু খাওয়া ঠিক না। এটা যেহেতু ছোট সাইজের, এটা কি বলো তো, আমি আজকে একটু বেশি করে করবো। আমি 6টা হাঁসের ডিম বসিয়েছি বন্ধুরা। আর আর আমি আর ছেলে খাবো একটা একটা করে। আর ছেলে বলছে একটা সেদ্ধ ডিম খাবে আর ভাত খাবে না এখন, ঠিক আছে? এবার আমি জানি আমার ছেলে রাত্রিবেলায় ওর মধ্যে রাতে টয়লেট করতে উঠলে ওর আবার খিদে পায়, ঠিক আছে? তা ওর জন্য আমি চাই তাহলে যখন ঠিক আছে তোকে আমি একটা হাঁসের ডিম সেদ্ধ দেবো, তুই খেয়ে নিবি। ও ঘুরতে গেছিলো তো খেয়ে এসে ওর খিদে নেই। আর খিদে না থাকলে জোর জবরদস্তি করার দরকারও নেই, তোমরাও করবে না, কাউকে জোর জোর করে কাউকে খাওয়াতে নেই। তাই আমি বললাম ডিমের, ঠিক আছে হাঁসের ডিমটা করবো, একটা সেদ্ধ তুই খেয়ে নিস। আর আর একটা যদি খিদে পায় তাহলে রাত্রিবেলায় তো উঠলে খিদে পেলে তুই ওখানে ডিমের ঝোল আমি পাতলা করে রাখবো, হালকা করে খেয়ে নিস। তার জন্য আমি একটু বেশি করেই করেছি। আর কালকে আমার হাজব্যান্ড আজকে নেই বাড়িতে, ও কাজে আছে, আজকে আসবে না, কালকে আসবে। তা ভাবলাম এত রাত্রে ডিমের ঝোলটা করছি যখন একটু বেশি করেই করি, সকালবেলায় খাওয়া হয়ে যাবে, আমার কাজটা একটু হালকা থাকবে। আর ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই, কালকে গরম করে নেবো মাইক্রো ওভেনে, গরম করে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আর তোমরাও একদম অবশ্যই এইভাবেই করবে, এতে তোমার অনেকটা টাইম বাঁচবে। যখন তুমি রাত্রিবেলা এত রাত্রে শীতকালে রান্না করছো, তুমি অবশ্যই কালকের কথা চিন্তা করে করো, কারণ তাহলে কি তোমার ওই কালকের কাজটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে, ঠিক আছে? আর শীতকালের রান্না কখনোই নষ্ট হয় না, তোমাকে ফ্রিজেও রাখতে হবে না, তুমি কিন্তু ওটা বাইরে রেখেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যারা খুঁতখুত মনে তারা একটুখানি আবার একটু ফ্রিজে রাখবে, হয়তো ঠান্ডা হলে রাখতে পারো। কোনো ফ্রিজে রাখলে কি বেশি ঠান্ডা হয়ে যাবে না জিনিসটা, অনেকটা আবার গরম করতে টাইম লাগবে। আর মাইক্রো ওভেনে দিলেও ঠিক না অত ঠান্ডা, তুমি কিন্তু বাইরে রাখতে পারো, অসুবিধা নেই। আর রান্নাটা তোমাদের আমি দেখাবো, তো কি বলবো, আমার আলু অনেকগুলো আলু,
এগুলো অনেক কাটতে টাইম লাগবে, আর এতক্ষণ তোমাদের ধৈর্য আমি মানে তো জানি এটা খুব প্রবলেম। একটা ভিডিও দেখতে গেলে অনেকক্ষণ টাইম দেওয়া। এখনকার কী বলো তো, দেখো আমি তো সত্যি কথা বলতে কি, আমি তো কেটে ভিডিও করি না, আমি একদম যেটা রিয়েল, আমি তোমাদের কাছে রিয়েল তুলে ধরি। আমি কোনো ফেক ভিডিও করছি না এখানে বন্ধুরা, এটা একটু বোঝার চেষ্টা করো। যারা ফেক করবে না, তারা তোমাকে 20 মিনিটের রান্না 3 মিনিটে দেখাবে, ঠিক আছে? তুমি দেখবে এই করছে ওগুলো কাট হয়ে যায় বন্ধুরা, যেটা আমি করতে পারছি না, সরি এর জন্য। কিন্তু আমি জানি তো এটা অসম্ভব, কেউ করতে পারবে না। আমি নিজে তো ভিডিও দেখি, আমি নিজে রান্না করি, আমি নিজেও তোমাদের সামনে রান্নার রেসিপি দেখাই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা এইগুলো দেখায় না ঝটপট রান্না, ভাববে এটা একদম ফেক। আর আমি ফেক ভিডিও দেখা পছন্দ করি না, প্রথম কথা। আমি কিন্তু একদম যারা রিয়েল ভিডিও করে আমি তাদের ভিডিও দেখা পছন্দ করি। আর আমি চাই তোমরাও রিয়েলটাকে দেখো, কারণ না রিয়েল জিনিসটা দেখলে তোমরা শিখতে পারবে অনেক কিছু। আর ধৈর্য ধরে যে জিনিসটা তুমি শেখার চেষ্টা করবে, অবশ্যই তুমি শিখতে পারবে। আজকে তোমাদের রান্নাটা আমি দেখাবো না, দাঁড়াও 1 মিনিট, আমি ডিমটা সেদ্ধ বসিয়ে এসেছি, হয়ে গেছে। আমার এই আলুগুলো কাটতে হবে, তবে রান্না করতে হবে বন্ধুরা, সঙ্গে থাকো, ঠিক আছে? এখানে ভাত হয়ে গেছে। আমি এক জায়গায় গেছিলাম দিদির বাড়িতে, আর এই দেখো আমার ডিম সেদ্ধ হয়ে জল, বাপরে ঠিক টাইমে একদম আমি একদম চলে এসেছি বন্ধুরা। একদম জল পুরো শুকিয়ে গেছে, মানে একটু লেট হলে আমি কিন্তু প্রবলেমে পড়ে যেতাম। তোমাদের সঙ্গে যদি বেশি কথা বলতাম তাহলে হয়তো আমার ডিমটার মধ্যে কিছু প্রবলেম হয়ে যেত। কিন্তু বন্ধুরা আমি একদম পারফেক্ট টাইমে এসেছি, মানে থ্যাঙ্কস গড, কোনো কিছু হয়নি। ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা পুরো হাঁসের ডিম, ঠিক আছে? এটাকে আমি করব ওই ছোট আলুগুলো দিয়ে। চলো আলুগুলো আবার কেটে নিই। আর আমার গোপাল ওখানে শুয়ে পড়েছে, আমি নিশ্চিন্ত। তা বন্ধুরা, আজকে রান্নাটা দেখাতে গেলে তোমাদের ধৈর্য কুলাবে না, প্রথম কথা। আর আমি এই ছোট আলুগুলো দিয়ে, নতুন আলু দিয়ে আমি কিভাবে আলুটা ছুললাম তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমি এখানে কী কী কেটেছি সেটাও দেখেছো, দরকার বলে আরেকবার দেখে নিও। আর নতুন ভিউয়ার্সরা দেখো, তোমরা না আমাকে একটু ফলো করো। আর আমাকে ফলো বলতে কি, আমার রান্নাটাকে বলছি না, হ্যাঁ রান্নাটা অবশ্যই ফলো করবে, মানে সাবস্ক্রাইব করো, তাহলে তুমি আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তাড়াতাড়ি দেখতে পাবে। আর আমি কোনো ফেক ভিডিও করি না, সত্যি যেটা রিয়েল ভিডিও আমি সেভাবে আমি কেটে ভিডিও করি না। আমার ভিডিও আমার রান্না দেখতে হলে তোমাকে, আর শিখতে হলে, দেখতে হলে না, শিখতে হলে পুরোটাই আমার ভিডিও দেখো, কারণ তাহলে তুমি শিখতে পারবে 100%। ঠিক আছে বন্ধুরা, আজকে রান্না তোমায় দেখাতে পারছি না, হাঁসের ডিম রান্না, কিন্তু আমি কিন্তু, আর ওই যে মশলাটার মধ্যে আমি কিন্তু ওখানে এলাচ দেবো, শুকনো লঙ্কা দেবো, আর দেবো গোলমরিচ দেবো, 4-5টা গোলমরিচ দেবো, বেশি ঝাল আজকে করবো না। আর একটু গোটা সাদা জিরে দেবো, ঠিক আছে? ওটা আমি মিক্সিতে করে নেবো, এটার সঙ্গে আমি এগুলো দিয়ে মিক্সিতে করে নেব। আর সোমবারে আমি দুটো তেজপাতা দেবো, আর আমি দেবো একটা শুকনো লঙ্কা চেরা, আর দেবো গোটা সাদা জিরে, ঠিক আছে? দিয়ে কিন্তু আমি মশলাটার মধ্যে এই মশলাটা ঢেলে দেবো ফোড়নের মধ্যে। আর আলু ডিমটাকে ভেজে আগেই হলুদ নুন দিয়ে তুলে রাখবো। বন্ধুরা, মশলাটা ওরকম ভেজে ভালো করে ভেজে নেবে, আর অবশ্যই সর্ষের তেলে করবে, করে নিয়ে একটু গরম মশলা দেবে, ঠিক আছে? গরম মশলা, যে গরম মশলা গুঁড়োটা দেবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে জল দেবে, দিয়ে পরিমাণ মতো, যদি তুমি বেশি ঝোল রাখতে চাও তাহলে তুমি একটু জলের পরিমাণটা বেশি দিও। আর যদি তুমি মনে করো ঝোলটা আমি বেশি খাবো না, একটু মাখা মাখা করবো, তো জলের পরিমাণটা কম দেবে।
আর আলু আর ডিমটা যে ভেজে রেখেছো, জলটা ফুটে উঠলে ডিমের ঝোলটা দিয়ে দেবে। আর ধনে পাতা কেউ দিতে পারো আর নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। ধনে পাতা কোচানোও দিতে পারো নামানোর আগে। ওকে, ঠিক আছে, আমি আলুটা কেটে নিই, আমার দেরি হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে। ওকে, বাই, টাটা।